ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। একজন পুরুষের আকৃতি একজন মহিলার শারীরিক গঠন কিয়ামতের আগে মিলবে না, কারণ এটা বানিয়েছে কে? আর জোরে বলেন কে? এটা পাল্টিয়ে যারা নিজেকে ছেলে থেকে মেয়ে প্রমাণ করছেন আর প্রমাণ করতে চান যে এটা হিজরা না, হিজরাদের হচ্ছে শারীরিক সমস্যা, আর এইটা সমকামী হওয়ার জন্য মানসিক সমস্যা। পৃথিবীর নিকৃষ্ট জাতি হযরতে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ ধ্বংস করে ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে, এমনি না, এই গুনার কারণে। আজ বাংলাদেশকে অনেকে ধ্বংস করার জন্য পায় তারা নিয়েছে, আমি নিচে নামতে পারলাম না। আমাদের সাবধান হওয়া দরকার। আপনি বলেন তো, যে লোকটা শরীফ থেকে শরীফা হয়ে বিকালে মহিলা হোস্টেলে সিট নিয়েছে, যেখানে আপনার মেয়ে আছে, বোন আছে, ফুফু আছে, ও যদি ওখানে থাকতে পারে পরবর্তী প্রজন্ম সব জারোজ আসবে। আপনি তো মনে করছেন না অতটুকু আর কি, অথচ কোরআনের প্রকাশ্য আয়াতের বিরুদ্ধে, হাদিসে নববীর প্রকাশ্য বিরুদ্ধে নবীজি বলেন কোন ছেলে যদি মেয়ের আকৃতি ধারণ করে, মেয়ে যদি ছেলের আকৃতি ধারণ করে, যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর লানত। জাতিকে অনেকে আল্লাহর লানত প্রাপ্ত করার জন্যে বাংলাদেশকেও ডেড সি বানানোর জন্যে গোপন ষড়যন্ত্রে লিপ্ত। আশা করছি না স্পষ্ট কোরআনে কারিমে যে কথাগুলো আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সব প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি কোরআন দিয়েছেন, এমন কোরআন দিয়েছেন যে কোরআনের ভেতরে কোনো সংকীর্ণতা নেই, কোনো আঁকা বাঁকা কথা নেই, এই কোরআনের কথায় কোনো গোপন বলে কিছু নেই, কোরআনের কথা সব স্পষ্ট। সুতরাং স্পষ্ট আয়াতগুলোতে যারা হাত দিচ্ছেন তাদের জন্য এই নেসফে শাবান, এই শাবান মাসে আল্লাহ এই আয়াত নাজিল করে ইঙ্গিত দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, অবশ্যই কোরআনে কারিম আমি মর্যাদা সম্পন্ন বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারীও সাথে পাঠিয়ে দিয়েছি। তারা নবী রাসূল, নবী আর রাসূল এখন নেই, ওই দায়িত্ব এখন বাংলার আলেমদের প্রতি এসে পড়েছে। নামের আগে আলেম আছে, এই জন্যে বাধ্য হয়ে কাজ আমার করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া আমার কোন দায় পড়েছে রিস্ক নিয়ে? কোরআনে কারিমে আল্লাহ সতর্ক বাণী হিসাবে পাঠিয়েছে নবীদেরকে, রসুলদেরকে, ওনারা নেই এখন, ও দায়িত্ব তো এখন এই পৃথিবীর যারা আলেম তাদের। আর আমার নামের আগে আলেম লেখা আছে, এই কারণে আমিও ঝামেলায় পড়ে গেছি। এ দায়িত্ব শুধু আমি হামজার একা। নবীজি জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন এটা বহু বচন। এ বাল্লিগুর ভেতরে আমি হামজা যেমন আছি, এখানে যত মানুষ নবীর উম্মত দাবি করবে সবাই আছে। নামাজ পড়া যেমন ফরজ, নবীর এই আদেশটা মানাও ফরজ। আসতে বলেন। আমার হয়তো কোরআনের আয়াত বেশি জানা আছে, আমার প্রচার করা লাগবে বেশি। আপনার কিছু জানা নেই, অন্তত কুল হুয়াল্লাহু আহাদ জানা নেই, এটাই প্রচার করেন। নামাজের মতো এটাই ফরজ। সবাই মিলে যদি এই দেশে ৯৬% মুসলমান আমরা এভাবে দায়িত্ব নিয়ে নামাজ ফরজের মতো কোরআনের যে কোনো বিষয় জানলেই প্রচার করতে পারতাম, তাফসীর মাহফিলে দেশে বাধা হতো না। খালি একজনের উপরে দিয়ে রেখেছ, যা করে করুক গা। ইন্না কুন্না মুনজিরিন, সতর্ককারী আমি আল্লাহ পাঠিয়েছিলাম। ওনারা এখন নেই, সব কবরে চলে গেছে, ও দায়িত্ব এখন জীবিত আলেমদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী ওয়ারিস।
এই অনুভূতি থেকে, এই দায়িত্ববোধ থেকে আল্লাহর কসম, সেই কুষ্টিয়া থেকে দিনাজপুর এত দূরে এসে কোরআনে কারিম থেকে সতর্ক বাণী আমি যেগুলো পেয়েছি একটা একটা করে শোনাচ্ছি, আমরা যেন এই শাবান মাসে সতর্ক হই। আল্লাহ তুমি আমাদেরকে তাড়াতাড়ি করে কোরআনের আয়াত বোঝার সুযোগ দাও, বলেন আমিন। আমাদের দেশে এই সমাজে বিশেষ করে যে গোনাগুলোকে আমরা গোনা মনে করতে চাই না, তার ভেতরে অন্যতম হচ্ছে মানুষের পেছনে লাগা। এর কথা ওর কাছে লাগিয়ে এর সম্পর্কে খারাপ ধারণা করে আন্দাজে মামলা দিয়ে কেস দিয়ে তার জীবনটা নষ্ট করে দেওয়া। রংপুর বিভাগে মনে হয় এখনো শুরু হয়নি, কিচ্ছু জানে না, চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ঘরে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিছুই জানে না বিষয়ে, আবার জেলখানায় মনের দুঃখ নিয়ে ঘুমায়, চোখ খুলে দেখছে জেলখানার বাইরে। কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা 50,000 টাকা নিয়ে গেছে। এই যে একজন মানুষের উপরে আন্দাজে দোষ দিয়ে তার জীবনটা তছনছ করে দেওয়া, এটা যে কত বড় কঠিন গুনাহ। নবীজি বলেন, কোন এলাকায় যদি এরকম চরিত্রের মানুষ থাকে, ওই এলাকার মানুষের ইবাদত বন্দেগী দোয়া কবুল বন্ধ হয়ে যায়। জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাম, একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করছেন, রব্বুল আলামিন বৃষ্টি দাও। একবার, দুইবার, তিনবার হাত আল্লাহ ফেরত দিলেন যে বৃষ্টি হবে না। মুসা নবীও নাছড় বান্দা, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার না এগুলো উম্মত, আমার মায়া লাগে, তোমার তো বান্দা, মায়া লাগে না? মায়া লাগে তো বৃষ্টি দেব না, মায়া লাগে বৃষ্টি দেবে না, দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, বৃষ্টি দিতেও পারি আমি, কিন্তু দেব না এই কারণে তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে একজন তালি করা লোক আছে। এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগিয়ে আন্দাজে সম্পর্ক নষ্ট করে দেয়। যতক্ষণ পর্যন্ত লোকটা বের হয়ে না যাবে, তুমি নবী দোয়া করলেও দোয়া ফেরত যাবে। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করে। আল্লাহ পাক বলেন, না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আমি নাম বলি আর তুমি সবার সামনে তারে অপমান করো, নাম বলা যাবে না। হযরতে মুসা বলেন, আল্লাহ আমি তো আর আলিমুল গায়েব না, মানুষের মনের খবর জানি, তো কি করি আমি ধরব? আল্লাহ পাক বলেন, একটা কায়দা শিখিয়ে দেয়, তুমি ওদের সবাইকে তাওবা করতে বলো। যে লোকটা আছে এরকম তাড়াতাড়ি করা লোক, সে লোক তাওবা করবে। আর তাওবা যদি মন থেকে মানুষ করে, সে বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। উনি এসে বললেন, এখানে এরকম একটা চরিত্রের লোক আছে, কিন্তু কে এটা আমি জানি না, তবে আছে। যতক্ষণ পর্যন্ত সে বের হয়ে না যাবে, ততক্ষণ আমি নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়ে দেবে, কবুল হবে না। সুতরাং যদি থাকেন চলে যান, আর যদি না যান তাহলে আমার সাথে সবাই খালেস তাওবা করেন। আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি, চামড়ার মুখ তো আন্দাজে বলে ফেলছে, এটা একটা বাক্য। এটা কি তাওবা? অত সহজ জিনিস না। কেউ যদি তাওবা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। এই ভালো করে শুনেন, তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। ইস্তেগফার সব সময় করা যায়, যে কোনো সময় আপনি আস্তাগফিরুল্লাহ করতে পারেন, কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ এত দামি জিনিস এটা, নবীজি বলেন কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায় না? যায় না। সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর তাওবা যদি কোনো মানুষ করে, ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না, পুরা পেছনের জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। তাহলে তাওবা করতে রাজি আছেন? হযরতে মুসা তাওবা পড়ালেন, আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে, যে আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে,
আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এখানে যারাই দাঁড়িয়ে আছেন তাওবা করে পেছনের অপরাধগুলো আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টাতে চাই। বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন। কোরআনে যে নিয়মটা আছে আমি বলছি মিলাবেন তো আপনার সাথে মেলে কিনা? ওয়ানি ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন যে তাওবা করতে চায় এক নম্বরে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে। কার দিকে? এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে, এত ওজনওয়ালা শব্দ। আল্লাহর দিকে না। মাইকওয়ালা কোথায়? ডিস্টার্ব হলে তো ঝামেলা। আর আওয়াজ নেই কেন? আমার কানে আওয়াজ লাগবে, আমার গলা ভেঙে যাচ্ছে। আওয়াজ আসবে কি করে? কয় টাকার মাইক নিস? জেলা শহরের ভালো মাইক নেবে, বাদাম বেচা মাইক নিস না। আপনাদের এলাকার আবার বৌমা, এই জন্য তো কিছু বলাও যায় না। মাইকের অবস্থা মানুষের সে রওশন এরশাদের মতো, জীবন যায় যায় অবস্থা। আওয়াজ ভালো করে দেন, ইকো বাদ দেন, ইকো বাদ দিয়ে আওয়াজ ক্লিয়ার করে দেন। দিনাজপুরবাসী নারী পুরুষ যারা আছেন তাওবা করতে আমরা অনেকেই হাত তুলেছি যে আমরা রাজি আছি। এক নম্বরে শর্ত আল্লাহ দিয়েছেন, ফিরে আসা লাগবে রবের দিকে। কার দিকে? এই শব্দটা যদিও ছোট, এটা কি অত সহজ? বলেন বলেন। কেউ যদি রবের দিকে ফিরে আসতে চায় দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সূরা বুরুজের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি ওই জামানার যেই লোকটা জালিম বাদশাহ, এই যে আগুনের ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল, এই কঠিন অবস্থায় দৃশ্য দেখে ওই রাজার একজন মন্ত্রী তাওবা করে ফিরে এসেছিল। এসে বলছে আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই, নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। জুলুম, অত্যাচার, নির্যাতনমূলক কোন কাজ যদি সে দেখে, ওরকম কোন জায়গায় সে তো থাকবেই না, কারণ সে তাওবা করছে। কি করছে? আল্লাহর দিকে ফিরে আসলে তার কাছে জুলুম থাকে না। কথা বলে না কেন? তার কাছে শিরিক থাকে না, বেদাত থাকে না, কুফরি কোন কাজ তার কাছে থাকবে না। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি। দুই নাম্বারটা আরো কঠিন। দুই নাম্বারটা কোনো মানুষ যদি তাওবা করে, সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে, বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে। অনেকগুলো হয়তো বুঝে আসে না। আপনার বুঝে নাও আসলে আল্লাহর বিধান যদি জানেন যেটা আল্লাহর বিধান, সঙ্গে সঙ্গে আপনাকে আসলিমও আত্মসমর্পণ করা লাগবে। অমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ইলা আখিরি আয়াত। সূরা আহজাব 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 36 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক ও ইমানদার হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো ফায়সালা, কোনো রায়, সিদ্ধান্ত আসবে, এ কথা বলার অনুমতি নেই যে এটা আমি মানি না। সুতরাং তাওবা করতে যারা রাজি হয়ে গেলেন, আজকে জীবনের অপরাধগুলো সব মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করবেন। এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন, সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে, বুঝে আসুক বা না আসুক, আমি স্যারেন্ডার। আরো জোরে বলেন। আরে এই দুইটা শর্ত আপনি মানবেন কোন সময়? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান,
ওই আযাব আসার পূর্বে সুম্মালা তুনসারুন, যখন তোদেরকে আর সাহায্য করা হবে না। দিনাজপুরবাসী সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময়? আর মরণ তো আসতে এখন অনেক দেরি। অনেকেই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে 71 সালে মরব। আপনার কাছে কোনো কাগজপত্র আছে, গ্যারান্টি আছে? আপনি কার দিকে তাকিয়ে ভরসা করেন বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন মরণ মানুষের এত কাছে, জুতার ফিতা যত কাছে। আপনি দেখবেন এই উদাহরণটার দিকে, জুতার ফিতা বাঁধতে গেলে মানুষের মাথা আর জুতার মাথা এক জায়গায় হয়ে যায়। কথা বলেন না কেন? নবী যে উদাহরণটা দিয়ে জানালেন, বান্দা বান্দিরা, আমার উম্মতেরা, মৃত্যু কিন্তু একেবারে জুতার ফিতার মতো কাছে। আর আমরা তার গেট দিয়ে রাখি অত সাল। যে লোকটা এত সাল বলে তার গেট দিচ্ছে, ও লোকটার মরণ নিয়ে কোনো চিন্তা আছে? নেই। আপনি দাঁড়িয়ে আছেন, বসতে পারবেন সে গ্যারান্টি আপনার নেই। আমি বসে আছি, দাঁড়াতে পারবো সে গ্যারান্টি আমার নেই। এই জন্য তাওবা করা লাগবে এক্ষুনি। কখন? এক্ষুনি। কখন? মুসা নবী তাওবা পড়াচ্ছিলেন এই দুইটা শর্ত আর একটা সময় মেনে নিয়ে। তাওবা যখন মন থেকে সবাই করেছে, দোয়া করতে দেরি, আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি। এখানেও নারী পুরুষের ভেতরে যারা এখন মোনাজাতে হাত তুলবেন, যদি এরকম তালাতালি করা কোনো লোক থাকেন, এর কথা ওর কাছে লাগানো মানুষ থাকেন, আপনি যতক্ষণ থাকবেন এ মোনাজাত কবুল হবে না, এ মাহফিল মাঠে মারা যাবে। তাহলে আপনি চলে যান। এরকম চরিত্রের লোক যদি থাকেন আপনি চলে যান। দেখেন তো কেউ যায় কিনা এই এলাকায়। তাহলে হাদিস বলা আমার মনে হয় ঠিক হচ্ছে না। এলাকায় তাড়াতাড়ি করা লোক নেই। আরে ভাই আছে বললে হবে, আপনি যান আগে। আপনি না গেলে তো মোনাজাত করলেও এই মোনাজাত ফেরত আসবে। মুসা নবীর মতো পাওয়ারফুল নবীর মোনাজাত যদি আল্লাহ ফেরত দেয়, হামজাতটা হবে। এই জন্য আপনি আগে চলে যান। নিজের জন্য আমাদের জীবনটা নষ্ট করি না। যান ভাই। দেখে কেউ চলে গেলে আলহামদুলিল্লাহ আমরা মোনাজাত করব। হ্যাঁ, তাহলে সবে বরাত নামে আমি যেটা এদেশে আমরা পালন করে আসছি। হ্যাঁ, আপনি নফল কোনো কাজ যদি রোজা রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা গুরুত্বপূর্ণ রাত, এই জন্যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। যত বিজ্ঞ, যত প্রজ্ঞাময় কাজ আমার আল্লাহ ওই রাতে সবগুলো ঠিক করেন, সিদ্ধান্ত নেই, রায় দেন। আমরাম মিন ইনদিনা, আল্লাহর যত আইন আছে আল্লাহর পক্ষ থেকে ওই দিন আমার আল্লাহ নির্ধারিত করে দেন বান্দাদের জন্যে। ইন্না কুন্না মুরসিলিন, এই জন্যে আল্লাহ যুগে যুগে দুনিয়ায় রসুল পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবে বরাত নামে আমরা যেটা হালুয়া রুটি খেয়ে শেষ করে দিচ্ছি, এই জন্যে দুনিয়াতে পাঠাননি। ইনি পাঠিয়েছেন তোনার আইনগুলো এই কার্যকর ভূমিকায় পালন করার জন্যে। এই কোরআনে আল্লাহর ওরকম আইন আছে প্রায় 500 আইন আছে। সবে বরাত আসবে কয়েকদিন পরে, আর 12-13 দিন পরে চলেও যাবে। একটা আইনও যদি আমরা পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করতে না পারি, প্রতি বছর বছর সবে বরাত আসবে, চলে যাবে, আমাদের কোনো লাভ হবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর এই আইনগুলো এই শাবান মাসের সবে বরাত সামনে যতটুকু পারা যায় আল্লাহর আইনের পক্ষে থেকে এটা যেন পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করা যায়। আরো আসতে বলেন। কায়েম হচ্ছে ব্রিটিশের আইন। 200 বছর ওরা চুরি করে করে দেশটা একেবারে ফাঁকা করে গেছে। এখন যারা বিচারপতি হয়, যারা ব্যারিস্টার হয়, সব ওই ব্রিটিশ থেকে পড়ে আসা লাগে। ওরা বাপ একেবারে টাটকা চোর, ওখান থেকে পড়ে এখানে এসে আপনি কি করবেন? এই জন্য বিচার ব্যবস্থা বলেন, যত জায়গা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গাগুলো সব চোর। আমার তো মনে হয় কোর্টে যাবেন দিনাজপুরে, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। যারা চোরের জন্ম দেয় আমাদের দেশ থেকে 200 বছরে সব চুরি করে নিয়ে গেল, তাদের কাছ থেকে আপনি পড়াশোনা করিয়েছে, আপনি তো বড় চোর হবেন।
হ্যাঁ, চোর মুক্ত করার জন্য আমার আল্লাহ মেডিসিন দিয়েছেন, ঔষধ দিয়েছেন, আইন দিয়েছেন। আমরাম মিন ইনদিনা, সে আইনের নাম হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, নারী হোক পুরুষ হোক, চুরি যদি করে ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, আমি আল্লাহর আদেশ ফাকতাউ, আমর এটা, তাদের হাত কেটে দেওয়া লাগবে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন কার? এই আইনটা সংসদে পাশ করতে চায় না তারা, যারা ব্রিজ চুরি করে। কথা বলেন। যারা রাস্তা চুরি করে। আরে মৌলা চুরি করলে হাত কেটে দেবে, কথা নেই, কারণ মৌলা চোর কোনোদিন অভাবে স্বভাবে করে না, অভাবে করে। একজন মানুষ জুতা চুরি করে, মনে করেন 50 বছর যদি জুতা চুরি করে, সর্বোচ্চ নয় 10 লাখ টাকা জুতা চুরি করতে পারবে। আর যেই লোকটা অফিসে বসে এসি রুমের ভেতরে কলমের খোসা দিয়ে মাত্র 2 সেকেন্ডে 50 কোটি টাকা অলরেডি চুরি করে ফেলেছে, এ কি চোর না চোরের দাদা? হাত যদি কাটা লাগে, এর হাত কাটা লাগবে। এই জন্য আইনটাকে ওরা বর্বর আইন বলে চালিয়ে দেয়, যে এটা বর্বর আইন। তুমি আল্লাহর চাইতে বড় মানবতা পক্ষের লোক হয়ে গেলে। আর জেনা ব্যভিচার বন্ধ হচ্ছে না, অথচ 1500 বছর আগে বিশ্ব নবী আইনটা কায়েম করে এমন একটা পরিবেশ বানিয়েছিলেন, যুবতী মেয়েরা সানা থেকে হাজরা মাউত হেঁটে যেত, শুধু আল্লাহ বাদে আর কারো ভয় তাদের মনের ভেতরে থাকতো না। এখন পারবে? আরো জোরে বলেন। স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করে মেরে ফেলছে, এটা ভারতে। কোন দেশে? নোয়াখালীর ওই যে সুবর্ণচরে 4 সন্তানের মা কেউ ছেড়েনি। এ কথা ওদেরকে সেদিন একটু ট্রান্স দিয়েছিলাম, ওরা নাকি মন খারাপ করিস, কাজ করতে পারো আবার বলা যাবে না। আমাদের সতর্ক হওয়া লাগবে, জেনা ব্যভিচার বন্ধ করা আমাদের যে আইনগুলো চলছে এইটা দিয়ে 100% সম্ভব না। 3 বছর আমি জেলের ভেতরে থেকে দেখেছি, এখানে মানুষ চোর হয়ে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে গেলে মার্ডার কেসের আসামি হয়ে বের হবে। কারণ যেখানে থাকতে দেয়, এক ঘরের ভেতরে হয়তো ওই যে ওয়ার্ড সিস্টেমে যারা 25 জন 30 জন 50 জন করে থাকে, সেলের ভেতরে হয়তো 1 জন 2 জন। কোন চোর যদি মুরগি চুরি করে ধরা পড়ে যায়, ডাকাতের সাথে দেখা হবে, বলবে হ্যাঁ কি করেছো, বলে মুরগি চুরি করতে যে ধরা পড়েছো, তুমি পাগল, আমার সাথে থাকো। বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, সর্বোচ্চ 3 মাস থেকে 3 বছর জেল। কত? 3 মাস মনে করেন সর্বনিম্ন। 3 মাস যদি থাকে, ওর কাছে থাকলে যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়িস, এ তো এতদূর পর্যন্ত যায়নি, পৌঁছায়নি, ওখানে 3 মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের ট্রেনিং নিয়ে বের হচ্ছে। অনেক ছিনতাইকারীর সাথে অনেক ডাকাত আমি দেখেছি, এই মানুষগুলো চরিত্র পাল্টানো দূরের কথা, আরো বিগড়িয়ে যাচ্ছে। বলছে এবার যাই, ও শালার আমি মেরেই ফেলবো, অথচ উপরে লিখে রেখেছে এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। কিসের সংশোধন? ডাকাত হয়ে যে লোকটা যাচ্ছে, ওখানে যদি সুইডেন আসলামের সাথে থাকে, ভয়ঙ্কর রাসুর সাথে থাকে, ডেঞ্জার তাজের সাথে থাকে, নাম দেখেছেন? ভয়ঙ্কর তাজ, ডেঞ্জার রাসু, সুইডেন আসলাম। সুইডেন আসলাম এমনি বলা হয় না, এই দেশে মার্ডার করতো সুইডেনে চলে যেত, ওখানে মার্ডার করতো এই দেশে চলে আসতো, নামই হয়ে গেছে সুইডেন আসলাম। 25 বছর না 27 বছর জেলে আছে, মাঝে মাঝে এসে আমার সালাম দিত, হুজুর এই মাসলাটা বলেন। আশ্চর্য যে আপনিও মাসলা নেবেন। কি মাসলা দেবো আপনার চেহারা দেখলে আমার ভয় করে, আসলে ভয়ঙ্কর মানুষ।